আগের দিন অতি সংক্ষিপ্ত 4 পর্যন্ত পড়িয়েছিলাম, আজ 5 দাগ থেকে শুরু করছি। 5 দাগে প্রথমে এক একটা করাচ্ছি। কি বলেছে দেখো, cot θ minus tan θ সমান 2 cot 2 θ। ওটা প্রমাণ করতে বলেছে। আমি cot বাম পক্ষ থেকে শুরু করব, cot θ minus tan θ থেকে শুরু করব। এটা করছি cot θ minus tan θ। এবার প্রথমে cos আর sin এ ভাঙছি। এবার লসাগু করছি। তো sin θ আসলে cos স্কয়ার θ হবে মাইনাস cos θ cos θ তাহলে sin θ sin স্কয়ার θ হবে। দেখো এইটা কিন্তু সূত্রে পড়ে গেছে, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এর জন্য cos 2 θ আমরা জানি, কিন্তু এইটা সূত্রে পড়েনি। এটা আমি 2 দিয়ে গুণ করি তবে এটা 2 sin θ cos θ হবে, যেটা sin 2 θ সূত্র। তাহলে আমাকে সূত্রে করতে গেলে কি করতে হবে, ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করতেই পারি, তবে তো কেটে যাবে, কোনো ব্যাপার না। তাহলে কি হচ্ছে, ওপরটা 2 ইনটু এটা সূত্র হচ্ছে cos 2 θ, cos 2 θ হয়ে গেল। আর এটা 2 দিয়ে গুণ করার ফলে কি হয়েছে sin 2 θ। তাহলে এটা কি হলো, cos বাই sin মানে cot, তাহলে 2 ইনটু cot 2 θ। বলো, দেখো আমি তারপর 3 এরটা করাচ্ছি। sin 3 θ by sin θ minus cos 3 θ by cos θ। sin 3 θ সূত্র আমরা কি জানি, sin 3 θ সূত্র দেবে 3 sin θ minus 4 sin cube θ। এটা হচ্ছে sin 3 θ সূত্র। আর তলায় sin θ দিলাম, মাইনাসটা মাইনাস দিলাম। এবার cos 3 θ সূত্র কি, প্রথমে হচ্ছে 4 cos cube θ minus 3 cos θ। এই সূত্রগুলো দেখবে, মুখস্থ করতে হবে। cos θ তলায় লিখে দিলাম। এবার দেখো এই দুটোরই sin θ আছে, ঠিক আছে? আমি প্রথমে এইটা দিয়ে এইটা মাইনাস এটা দিয়ে এটা বাই করতে পারি, মানে আলাদা আলাদা করতে পারি। তাহলে 3 sin θ বাই sin θ মানে 3 minus 4 sin cube θ বাই sin θ মানে sin θ। এখানে sin θ কাটলে এখানে একটা sin স্কয়ার θ পড়ে থাকবে। তাহলে minus 4 sin স্কয়ার θ মাইনাস এটা 4 cos cube θ cos θ। যদি কাটাকুটি করে কি হবে, তাহলে একটা কেটে যাবে, তাহলে cos স্কয়ার থাকবে 4 cos স্কয়ার θ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, তো cos θ কেটে গেল, শুধু 3 পড়ে থাকলো। তাহলে দেখো এই 3 আর 3 হলো 6। এই দুটো থেকে -4 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। আর sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আমরা 1 জানি, তাহলে 6 - 4 সমান 2। দেখো 5 এরটা দেখাচ্ছি। 5 এটা কি দিয়েছে, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এটা থেকে প্রমাণ করতে দিয়েছে 1 এর 2 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এটা বলে দিয়েছে sin x প্লাস cos x। ঠিক আছে, আমি প্রথমে এটাকে ভাঙছি। 4টাকে স্কয়ার x স্কয়ার লিখতে হবে, তবে 2 2 4 হয়ে গেল। এইটাকে এইভাবে লিখছি cos স্কয়ার x এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ভাঙবো। a টা হচ্ছে sin স্কয়ার x আর b টা হচ্ছে cos স্কয়ার, আমি ধরছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মানে a হচ্ছে এটা প্লাস b, এটা a ধরেছে এটা b ধরেছি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে হচ্ছে কি 1 - 2 sin স্কয়ার x
cos স্কয়ার x। দেখো এটা যদি 2 sin x cos x থাকতো তাহলে আমার এটা sin 2x হয়ে যেত, কিন্তু স্কয়ার আছে, তাহলে স্কয়ার হলে কি হবে, আমি যদি এখানে প্রথমে একটা মাইনাস কমন নিচ্ছি তাহলে কি লিখছি, প্রথমে এটাকে আগে লিখছি 2 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 1। দেখো আমাকে 1 এর 2 দিয়ে গুণ করতে হবে, কেন দেখাচ্ছি দেখো মাইনাস 1 এর 2 দিয়ে গুণ করলে এটা কি হবে 4 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 2, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে, গুণটা এখানে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তবেই তো আমি এটা লিখতে পারবো। দেখো 2 sin x cos x এর হোল স্কয়ার, 2 এর 2 4 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 2। যদি শুধু sin x cos x থাকতো তাহলে হয়ে যেত sin স্কয়ার cos স্কয়ার, তাহলে এটাও তো স্কয়ার করতে হবে, তবেই তো 2 এর স্কয়ার করলে 4 হবে, তাহলে 4টা করতে হলে আমাদের 2 দিয়ে গুণ ভাগ করতে হবে। দেখো এটা যদি sin 2x করে দিই তাহলে কিন্তু আমাকে কিসে আনতে হবে, a তে মানটা আনতে হবে, a তে মান আনতে গেলে কিভাবে লিখতে হবে sin x cos x এর আকারে লিখতে হবে, তবেই কিন্তু আমি এর মান আনতে পারবো, কারণ sin x cos x তারই মান হচ্ছে a। তাহলে এটাকে এখান থেকে একটুখানি দেখবে, এখান থেকে একটুখানি আলাদা রকম ভাবে করতে হবে। মাইনাস 1 এ 2 যেটা আছে লিখে দিলাম, ঠিক আছে। দেখো দেখো প্লাস আর মাইনাস আর প্রতিবারই 1 আর 1 কেটে দিলে তার কোনো ভ্যালুই নয়, আমি তাহলে 1 আর 1 যোগ আর বিয়োগ করে দিলাম, তো ঠিক আছে। এবারে এই 1টাকে আমি দেখো কি করব, এই 1টাকে আমি এটা লিখতে পারি, 1টাকে sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার cos স্কয়ার মানে একটা আমি আগে জায়গায় লিখলাম +2 sin x cos x -1 তার হোল স্কয়ার -2। দেখো এইটা দেখো এই পর্যন্ত দেখো sin x cos x এর হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, আমাকে এত কেন বলতে হবে, কারণ sin x cos x আনলে তবেই কিন্তু আমি মানটা বসাতে পারবো। এবার আমি মান বসিয়ে দেব, sin x cos x এর মান জানি a, তাহলে sin x cos x এর হোল স্কয়ার মানে a স্কয়ার, তাহলে কি হচ্ছে -1 এর 2 a স্কয়ার -1 এর হোল স্কয়ার -2, তাহলে -1 এর 2 a টু দি পাওয়ার a - b হোল স্কয়ার সূত্র আমরা a টু দি পাওয়ার 4 -2a স্কয়ার +1 -2, তাহলে কি হচ্ছে -1 এর 2 a টু দি পাওয়ার 4 -2a স্কয়ার -1। এবার মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে 1 এর 2 1 +2a স্কয়ার -a টু দি পাওয়ার 4, মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করি, তাহলে মাইনাসগুলো প্লাস হবে আর প্লাসটা মাইনাস হবে। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছি, প্রমাণিত। তারপর 6টা বলছি, দেখো tan a to 1 plus sec 2a, 1 plus sec 2a। দেখো কি করতে পারি, tan আর secটাকে sin আর cos এ প্রথমে ভেঙে নেব, ঠিক আছে। tan এটাকে কি লিখতে পারি sin a by cos a, তাহলে 1 plus 1 by cos 2a, এই পাশে দেখো cos 2a লসাগু করছি, নিয়ে কি করছি cos 2a plus 1,
দেখো 1 প্লাস cos 2 এর একটা সূত্র ছিল। 1 প্লাস cos 2 এর মানে কি ছিল? 2 cos স্কয়ার a। তাহলে 2 cos স্কয়ার a লিখব, sin a বাই cos a। এটা ছিল 2 cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a বাই cos 2a। দেখো এখানে একটা cos a আছে, তাহলে একটা cos স্কয়ার a আছে, তাহলে এই cos a আর এই একটা স্কয়ার কাটবে, তাহলে একটা cos a পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকলো? 2 sin a cos a বাই cos 2a। 2 sin a cos a মানে কি? sin 2a বাই cos 2a। কি হয়ে গেল? tan 2a। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো আমি 8 করে দিচ্ছি। দেখো কি বলে? tan 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। এটাকে প্রথমে sin আর cos এর নামবো। তাহলে কি হবে? এটা প্রথমে sin 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি। এটা cos বাই sin হবে, cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি। কি হবে? দেখো এতে তলায় আমি যদি এটা লসাগু করি, তাহলে cos 40 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি। তাহলে cos 40 sin 40 গুণ হবে, তাহলে sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস এটা sin আছে, তাহলে cos দিয়ে গুণ হবে, cos স্কয়ার 40 ডিগ্রি। দেখো এটা কি? দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে 1 বাই sin 40 ডিগ্রি ইনটু cos 40 ডিগ্রি। 40 ডিগ্রি থিটা, তাহলে sin থিটা cos থিটা। তাহলে কিসের সূত্র? আমি যদি উপরে 2 আর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 2 sin থিটা cos থিটা হয়ে গেলে sin 2 থিটা সূত্র হয়ে যায়। দেখো 40 ডিগ্রি যদি থিটা হয়, তাহলে 2 sin থিটা cos থিটা, তাহলে কি হয়? sin 2 থিটা। sin 2 থিটা মানে কি? sin 2 ইনটু 40 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এখানে বলছেন এরপরে 2 বাই sin 80 ডিগ্রি। sin 80 ডিগ্রিটাকে উপরে তুলে কি হবে? cosec 80 ডিগ্রি। কি উত্তর দেওয়া আছে? দেখো sec দেওয়া আছে। তাহলে sec করতে হলে কি করতে হবে? 2 cosec 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। 80টাকে 90 মাইনাস 10 করতে পারি, আর cosec 90 মাইনাস থিটা মানে sec থিটা। তাহলে 2 sec 10 ডিগ্রি। প্রুফড। তারপর দেখো এবার আমি সংক্ষিপ্ত শুরু করছি। সংক্ষিপ্ত অঙ্ক। দেখো সংক্ষিপ্ত একেটা দেখো করাচ্ছি। দেখো অঙ্কটা কি প্রমাণ করতে দিয়েছে? দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়ালস টু cot থিটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো আমাকে মানে tan 2 থিটা cot 4 থিটা আমি যাই করি সবই আমাকে tan এ আনতে হবে, তবে কি আমি cot এর মানে আনতে পারবো। তাহলে আমাকে এখানে sin cos মানে tan এর মানে আনতে হবে সবই। তাহলে দেখো কি আছে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা। দেখো আমি cotটাকে tan এ এনে ক্যালকুলেশন করব। ঠিক আছে? cotটাকে tan আনতে গেলে কি 1 বাই tan 4 থিটা করব। ঠিক আছে? দেখো করছি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইনটু 1 বাই tan 4 থিটা। দেখো tan 4 থিটাকে আমি এইভাবে লিখতে পারি tan 2 ইনটু 2 থিটা। tan 2 থিটা
এই 2 থিটাকে থিটা ধরলাম, আর tan 2 থিটা এখানে রাখে বসে দেখো, আমার tan 2 থিটা সূত্র ছিল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা সূত্র ছিল। আমি যদি tan 2 ইনটু 2 থিটা করি, মানে যদি থিটার জায়গায় 2 থিটা করি, তাহলে কি হবে 2 tan থিটার জায়গায় 2 থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, এটা হবে। আর এটা তলায় আছে মানে কি এটা উল্টে যাবে, তাহলে কি হবে দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইনটু, এটা উল্টে যাবে, তারপরে এটা উপরে এটা নিচে আসবে, এখানে করে দিয়েছি, রাফটা দেখে নেবে। দেখো আবার tan থিটা প্লাস 2 tan 2 থিটা, এবার এইটাকে আমি আলাদা করছি, ঠিক আছে, 4 বাই, প্রথমে 4টা কি দুটো দিয়ে গুণ করে নিচ্ছে, বাই এটা করছি, তাহলে 4 বাই 2 tan 2 থিটা মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা। তাহলে আমার কি থাকছে দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 বাই tan 2 থিটা, এই 2 2 4 কাটলো, 2 2 4 কাটবে মাইনাস 2 tan 2 থিটা tan 2 থিটা কাটবে, একটা পড়ে থাকবে, তাহলে 2 tan 2 থিটা। দেখো এইটা আর এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো tan থিটা বাই 2 tan 2 থিটা পড়ে থাকলো, tan থিটা প্লাস 2 বাই tan 2 থিটা পড়ে থাকলো। tan 2 থিটার মান কি লিখেছি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, কিন্তু এটা তো তলায় আছে, মানে এটা উল্টে যাবে, তাহলে 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা, তাহলে 2 2 কেটে গেল, tan থিটা প্লাস, এবার দেখো আবার আলাদা করব, ঠিক আছে, ব্র্যাকেটটাকে আলাদা করব, 1 বাই tan থিটা মাইনাস, তাহলে 1 বাই tan থিটা মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। তাহলে tan থিটা ভালো, তাহলে কি হচ্ছে tan থিটা প্লাস 1 বাই tan থিটা মানে হচ্ছে cot থিটা মাইনাস এই একটা tan থিটা একটা স্কয়ারটা কেটে দিলে একটা tan থিটা পড়ে থাকলো, তাহলে এই tan থিটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো cot থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো তিনেরটা করা কি দেখো দিয়েছে 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা। 1 প্লাস cos 2 আলফা মানে একটা সূত্র ছিল দেখো 2 cos স্কয়ার আলফা, এটা 1 প্লাস cos 2 আলফা সূত্র 2 cos স্কয়ার আলফা। আর দেখো sin 2 আলফাটা সূত্র ছিল 2 sin আলফা cos আলফা। সিমিলারলি দেখো 1 মাইনাস cos 2 আলফা সূত্র ছিল 2 sin স্কয়ার আলফা, আর এটা সেই একই ভাবে ভাঙবো 2 sin আলফা cos আলফা। দেখো এইটা থেকে কি কমন যাবে, দেখো 2 cos আলফা কমন যাচ্ছে, দেখো 2 cos আলফা কমন গেলে এখানে কি পড়ে থাকছে cos আলফা প্লাস sin আলফা, পরে থেকে কি কমন যাচ্ছে দেখো 2 sin আলফা কমন যাচ্ছে, তাহলে 2 sin আলফা কমন গেলে কি পড়ে থাকছে দেখো cos আলফা প্লাস sin আলফা, তাহলে এই ব্র্যাকেটে দেখো দুটোই সেম, তাহলে কেটে গেল 2 আর 2 কেটে গেল, তাহলে cos আলফা বাই sin আলফা মানে cot আলফা। দেখো সাড়েরটা করা ছিল।
cos টু দি পাওয়ার 6 প্লাস sin টু দি পাওয়ার 6 আছে, এটা আমি কিউবের সূত্রে প্রথমে ভাঙবো। দেখো ভাঙলে কি হয় দেখাচ্ছি। cos টু দি পাওয়ার 6 a প্লাস sin টু দি পাওয়ার 6a। দেখো এটাকে আমি cos স্কয়ার এর হোল কিউব প্লাস sin স্কয়ার এর হোল কিউব লিখতে পারি। তাহলে এটা a, এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল? a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা a ধরেছি, এটা b ধরেছি, তাহলে a স্কয়ার মানে এটা cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। তারপরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান হচ্ছে 1, তাহলে এটা কি পড়ে থাকছে দেখো, এটাকে আমি cos স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি, এটাকে আমি sin স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস এটা cos স্কয়ার এ sin স্কয়ার এ, এটা আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান হচ্ছে আবার 1, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার sin স্কয়ার মাইনাস cos স্কয়ার sin স্কয়ার মানে 3 cos স্কয়ার sin স্কয়ার। দেখো প্রমাণ করতে দিয়েছে 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার 2a। যেটা 1/4 দিয়ে গুণ করি তাহলে 1 মাইনাস 3 cos স্কয়ার এ sin স্কয়ার এ 3 ইনটু 2 sin এ cos এর হোল স্কয়ার করতে পারি, তাহলে 1/4 ইনটু 1 মাইনাস 3